জোরারগঞ্জ বাজারে যাইলে তো জিজ্ঞেস করে মাইয়া ফিঙ্কুরু কয় ফিঙ্কু আজ যে তোর আমার জিজ্ঞাসা কি লাগবো সব খাইছে নি আল্লাহ করতে রীতি যেন আগুন বুড়িস বুড়িকে হামসা হয়তো হয়তো এদের দিকে চা ফিঙ্কু জিজ্ঞাসা তোর আমরে মাছ টাছ লাগবে নি এতে তো ইয়া করে উড়ান যার দাঁত হিসা বুড়িকার দিকে হিসের দিকে মাইয়ার দিকে চাই মাছ লাগবে নি জিজ্ঞা সরম আছে নি কুত্তা আজকে সকালে দিয়ে বড় বড় মাছের টুড়ে খাইছে তোর আন্টির কে ফিরি জুতু আনি খাপাইছি কখন মাছ নাই বুড়িকার দিকে হিসা দেয়া রাইফেলের মতো এরকম সিটিং মহিলা আমাদের উত্তর তাজপুর নাই রে মহিলা প্যান্ডেল আসেনি কোনো মরে গেছি তো তোরা এটি আরে কইতি তো আচ্ছা থাক আমি আর কথা এক্সপান্স করছি তোরা তোকে আছে কথা এক্সপান্স কর কইবি বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তোর মা তোর শাশি তোর বোন তোর মাইয়া তুই তো তোকে বিরুদ্ধে মা শাশিরা খামোকা আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন আপনাকে এই প্রিয় লোকগুলো এই সিটিংবাজি করতেছে আমি নিরীহ মানুষ আমি গাড়ি চালাচ্ছি আজকে বাড়ি বেরেশন দিয়ে গাড়ির তলে আয়ারাই আপনার ঘরে হালাই দেয় কিনতাম আবার কইস শিখে দিলেন কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা প্যান্ডেলে নাই রে তিনবার শিখে দিলাম তারা আছে কইল আচ্ছা আবার আসেন প্রিয় বন্ধুরা টাইমগুলো নষ্ট করে লাভ নাই বারাই ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ জোরারগঞ্জ বাজারে লাগছে মারামারি কিদারে এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক পক্ষে তাগুত শক্তি হিয়ান্তু কাফের শক্তি তো সৈন্য গাছ মুকান্নান বিল হাদিদ কেমনে আছে হাদিসে ইদাও স্যাটেলাইটে তো রাখাই গেছে লোহার হেলমেট পরে লোহার জামা রামা বড়ি হুজুর হয় কিন্তু গাইছি অন্য করে কোবাই পারলাম তো কোবাও না কোনা আমার কলম পরিবর্তন হয়েছে আমি কি এখন আসলিম উকাতিল আমি কি এখন ইমান আনতাম না কমা কবি করতাম আনুষ্ঠানিকভাবে তো কলমা পড়াইবার সময় নেই নবীজি কো আসলিম আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল এরপর তুমি জিহাদ করো ফা আসলামা রাজুলু সুম্মা কাতালা লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজেও কুতিলা শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহু আকবার নবীজি কো সাহাবীরা রে ও আমার সাহাবীরা জিহাদের ময়দান থেকে তাকায়া দেখ রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি এক ওয়াক্ত নামাজ পড়তে পাচ্ছিনি একটা বার জিকির করতে পারছিনি শুধুমাত্র ইমানটা আনার কারণে কোনো আমল তো করতে পারলো না সে জান্নাতে চলে গেল ও আমার মিরস্বরের কলিজারা সবচেয়ে ধন বড় ধন হচ্ছে ইমান ইমান সবসময় ইমানটারও সেফ রাখবেন ইমানটারও সেফ রাখবেন এমন মজার কথাগুলো আজকে বলবো কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা নবীজি বলেন ইয়াতি আলান নাস জামানুন আমার তাসুর এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে ইজতামিউনা ফিল মাসাজিদ লোকেরা মসজিদে ভর্তি আসবে হাজার হাজার মুসল্লি বারোয়ারা কেন্দ্রীয় মসজিদে পড়বে লাইসা ফিহি মুমিন তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়ার একটা লোকও মুমিন পাওয়া যাবে না নবী কি মিছা কথা কয়নি না এই সেই জামানা এই সেই আমাদের তাসফুর দেখা যাচ্ছে নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহল সূরা সার্টিফিকেট দিছে আর ওয়ালিদ ইবনে মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিবাতে সাইন দিছে হককে সিল মারি দিছে নবী আল আমিন নবুয়তের আগেও মিছা কথা কয় না হরেও কয় না কখনো নবী মিথ্যা কথা বলে না তাইলে এই হাদিসটা সত্য না মিথ্যা হিয়ানো 9 জন মেম্বারের ভিতরে মক্কা ইউনিয়ন ও গাঁও কি মুসলমানের আসিল নি হ্যাঁ নবীজির সুন্দর করে দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইতি আবু জাহল পাড়া ঘুমাইনি ছোটবেলাতে আমরা গান গাইতাম তুমি তো রহমতেরই
সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত তুমি শুধু শাফায়াতে দেবে আঞ্জাম তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার। কয়েকজনও মুমিন পাওয়া যেত না। মসজিদ ভর্তি বাড়ির এক মুসল্লি, মাছ বাজার মসজিদ। তো কি পরের হাদিসে কয় তিরমিজি শরীফের হাদিস, আগেরটা হলো মুস্তাদরিকে হাকিম 8413, আর পরেরটা হাদিস হলো 2197 নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস। সারা ওয়ার্ল্ড বিখ্যাত এই কিতাবটা। কয় কি হইব তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কয় কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইব তাজপুরে। কি হইব? ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি তখন সকালবেলা মুমিন, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুজবিউ কাফেরান, তারা সন্ধ্যাতে শুরু করবে মুমিন হিসাবে, হতাত্রিব কাফের হই। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে তারা ইমান ইসলাম বিক্রি করে দিবে। আয় হায়, এই সেই জামানা। এটা তো বোঝেন নাই, সকালে মুমিন বিকালে কিভাবে কাফের। আঙ্গুইয়া না হাজি হেদায়েতুল্লাহ তাজপুরের নাম কি তারে হাজি, নামে নামে জমে টানে, যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়। কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মনকষ্ট থেকে দূরে থাকুন। থাকুনের প্লুরাল নম্বর থাকুন। তা হাজি হেদায়েতুল্লাহ ফজর হচ্ছে ইমামের পিছনে, আমার বাগিনা হাসান সাহেবের পিছিয়ে পড়ে চেষ্টা করছে সাংগঠনিক মিটিং, কোরআন হাদিসের দাস মার্চ করি, আত তসবি লই বারোয়ার কলার আড়াতে গেছে, ডাইনা তো তসবি ভর্তি আছে এনে, আর বামাত বালতির মধ্যে সুবে বিজাই এনে কিতা মারে কেলার মধ্যে আল্লাহ বার করতে পারে না তো, 3.5 লাখ কেবল এগুলো লুজ হয়ে গেছে, বার ফার হয়ে যাবো। আল্লাহ আকবার, কুল্লুন আফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লুন আফসাল ডাকাতুল্লাহিল মাউত। এস্টার লাইনে করি আর নাউজুবিল্লাহ না বেটা, বুড়িকে দাঁত তাড়াতাড়ি না দিদি ফিকাপ লইতে পারে না বেটা, বুড়িকে ঠিকই আছে, সব ঠিকই হয়, হয়তো ফিকাপ লয় না আর কি, কইব কুল্লুন আফসিন যায় কাতুল মাউত, কিন্তু এগুলো তো আমার সাপোর্ট লয় না। ঠিক আছে নি? তা আতে বামাতে কিতা মারে কলার মধ্যে বুঝি না কিনলে আইসব বাদ বলে গতি থাক, এসব গভীর ছাত্র হড়াই কোনো লাভ নাই চাইলে না, ঠাস করিয়ে তো তুই কইতে কিতা মারে, এতে সোনার ফুতুলির মতো মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে। এতে হাজি জসিম নাবেলে হাজি হেদায়েতুল্লাহ আস ডাকাইতে গেছে বছর হড়ি মোমেন হই বিয়াল বেলা বাসা কিনা করি কলার আর তো ইমান জয় বাংলা, এরা তো কথা কয় না, ঠিক নেই? এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে, হেতরে কয়বার ফাঁসি দিলে ভাই বলেন আপনার দেশ নেতা হিসাবে, কিয়ামত পর্যন্ত শুধু হেতরে হাসি দিলে হইবনি? এত হত্যাকারী তো কোটি কোটি মানুষের মানব শিশুর ভ্রূণ হত্যাকারী হাতে। আর কি ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, উঠবো মুমিন হই উঠবো কাফের হইব, হতা তো। হাজি হেদায়েতুল্লাহ রাত 2টা বাজে তাহাজ্জুদ উঠছে বাবির লই, বাস কখন না আইছে 2:30 বাজে, দরজা থাপড় দেয়, যারা যারা এসব নজমাতে শুয়ে উঠছে তাহাজ্জুদ উঠছে, বুড়িগা হাড়ের রুগী তো
কলজাটা ধরি 10 মিনিট এমনি কাঁদতে কাঁদতে কি তারে আল্লাহ তোর বিচার করো, তুই আর বাইর করো একটা ঢাকায় তুইছ কিল্লাইছ ও যেটা আইসি আপনি 12 ওয়ালটন রুমের লগে যে দোয়ানি আন বেলে 52 লাখ টাকা বেলে বেশিয়ে লেগে ওটা বানালেছি তো আমরা আপন বাতিজা টিয়া কোকে আল্লাহ দিয়েছে সাউথ আফ্রিকা গেছি একসময় ফেরত নিতে আসবেন তখন ধরেন 5 লাখ বাড়াই দিলাম ও দোয়ানো না আরো দিবেন বুড়িয়া বুড়ি টিয়া আগুন লই গেরান লয় রাত 2:32 মিনিটে বুড়িয়ে কথা দিয়ে দাও বাতিজা তো হচ্ছে কিন্তু তাহাজ্জুদ তড়ি ফতা তড়ি সাদি মান নাই আর উল্টি গেছে এতে 5,000 10,000 টাকার বিনিময়ে জায়গা বানা হিরি যায় এরকম মাথা রুমাল দেয় না হাজি বর্তমান আমার মাহফিলে কথা হিরি যায় না নাই রে এই কথাটা নবী তো করে মিরসরাই ওয়াজ করি শোনারে রে এমন একটা জামানা আইব রে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এই সেই জামানাতে আমরা আসি পৌঁছে গেছি আল্লাহ ইমান বড় ধর ইমান ছাড়া যদি তুই নবীর উল্লাস নবীর বউ হস নবীর আব্বাস লাভাসিনী রে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ঢাকায় হেতে কত বড় সন্ত্রাস আজুরগা ইব্রাহিম খলিলুল্লাহরের মাথার মধ্যে মূর্তি দিয়া মূর্তি বাসাইতো 12 হ্যাঁ ওটাও কম সালাক না ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিটির মাথা তো নামায় রশিদি বান্ধি 12 নিছে এবার মানুষ দেয় যে খোদার হাত নাই পাওয়া নাই লিঙ্গ নাই খোদা কিন্তু ইব্রাহিম নো আজর আঙ্কেলের রত্ন কহ কত তোর খোদা এটিতে বিকৃতি হয়ে গেছে ক আঙ্কেল এগুলো বাজারে আনতে রশিদি বান্ধি আনছি তো একটার গারদ দিয়ে একটা উড়ি মারামারি করি কোনটা আগে যাবো কোনটা ভিজে যাবে একটা গারদ দিয়ে একটা উড়ি এড়ি নষ্ট হয়ে গেছে এবার একটা বেকুব জড়ফাদার তো কেমনে মারামারি করে ও যারা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জড়ফাদার্থের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা মহাসচিব 104 ভাই বুঝছে রে কথা কথা বুঝলে কত আনন্দ লাগে বুঝে দিতাম তোরা তো মনে করো সাহিত্যগুলোকে কাপজাপ করি বিশ্বাস কর আর মাহফিলে চুপ করি বই থাকলে মেজাজ আগুন হয়ে যাবে বোঝস না বোঝস ফোঁ ফা করি একটা কইবি তাহলে আর একটু ভালো লাগে ঠিক আছে নি তোরা তো মোবাইল চাইছে একটি কলপ নষ্ট হয়ে গেছে মাথেও না প্রতিবন্ধীর মতো সব ল্যাংডা ল্যাংডা ছবি চাই নষ্ট হয়ে গেছে আর 2-3 বছর আসতে দুনিয়াতে খাইলো ঘটনা ঘটা দিব আল্লাহ অবস্থা গরম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প কইছে ইসরায়েল উড়াইম ফিলিস্তিন শেষ করবো পৃথিবীর পশ্চিমাংশ গন্ডগোল উত্তরাংশ ইউক্রেন রাশিয়া জিডালো দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল্যান্ডের জমিনটা চাইছিল এই আপনার কিতা কয় দে হিটলারে এই হল্যান্ড ইউক্রেন মানে এক সারা পৃথিবীর রিজিকি আনতে ও আবুল খায়ের কোম্পানি তো রডের যে মালগুলো এসকেরা গ্রিস থেকে এবার কি আনতে কাছাকাছি আর পৃথিবীর ওই উত্তর অংশ পূর্ব অংশ গরমত আঙ্গরে কত শেষ আছে 7 সিস্টার রক্ষার লাই তারা আঙ্গরে 54 বছর জুলুম করছে ওই আর দাদা 2-3 দিন আর দাদা চা বেস্ত দেয়াতে ঠিক কিনা আজও আমরা একদিনের জন্য সুখে নাই হুরা হে সীমানা এটা লই এবারে চায়নারা আইয়ের তখন 228 খেলবি কা পাইবা আর্জেন্টিনা ব্রাজিল গুড়ি গাড়ি চীন রাশিয়া আমেরিকা খেলার লাগছে তখন শরীরের যে ফিকা পাইছে তোকে হুরা পৃথিবীরে মারি ঠান্ডা করিয়ে লাগবে বাইশ লাগে না তোকে দেই না যে হতে দিয়ে আসবি উত্তরমুই গেল মার খেবি হুকমুই আইলে মার খেবি তোকে বাঁচা না এটা হুকমনি পৃথিবীর পূর্ব অংশ চায়নারা নিয়ে যাওয়ার সম্ভাবনা খাইতে তো কেউ ফাঁক করে মারি দিব পরমাণু হামলা তোরা তো বুঝতে হে কলব নাই এই ইন্টারনেট এই মোবাইল 20 বছর আগে আসিল নি এমন একটা মাধ্যম পরমাণু হামলা করে তাম পৃথিবী 1000 মানুষ থেকে মানুষ বাঁচি দেখবো কয়েক হাজার এই গুণের ভিত্তিতে মাহাদি আলাইহিস সালাম আইব পৃথিবী আর লোড নিতে পারতেছে না আসলে আইতেছে মায়ের গৃহযুদ্ধ আইয়ের আলো মারি লিব লেখি রাখ এটা বলির কিল্লা নেতাই বললে কইয়ের না বাইরে তোরা তো আর আপন লোক রে এরে তো করে সতর্ক বার্তা আমরা না দিলে কে রে দিব আমরা তো নবীদের
এই নিয়ে পাওয়ার নিয়ে আসছি। আমরা আমাদের প্রিয় জাতিদেরকে, আমাদের এই গ্রহে 1000 কোটি মানুষের সবাইকে, তাদেরকে তাফসীর করার জন্য আল্লাহ আমাদেরকে নাজিল করছে। আমিন করে।